जया गिरिवरधारी जय जशोदानंदन ब्रज जनरंजन जय जशोदानंदन ब्रज जनरंजन जशोदानंदन ब्रज जनरंजन जमुनतीरावनचारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपीजन वल्लभ जय गिरिवरधारी जय जशोदानंदन ब्रज जनरंजन यशोदानंदन ब्रज जनरंजन जमुनतीरावनचारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधा दामोदर राधा दामोदर राधे जय राधे जय राधे जय राधे जय राधे निताई गौर हरि बोल 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 राधे 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 बोल निताई गौर प्रेमानंदे हरि हरि बोलो हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। আমরা আজকে জয়শ্রী রাধে রাধে চ্যানেলে আমাদের দীর্ঘদিন ভাগবতমের আলোচনা চলছে। ভাগবতমের দশম স্কন্ধ থেকে গীত পঞ্চক, যেখানে বেণুগীত ১ অধ্যায়, ৩১ অধ্যায়ে আমরা গোপীগীত এবং ৩৫ অধ্যায়ে যুগলগীত এবং ৭৪ অধ্যায়ে ভ্রমরগীত এবং উদ্ধবগীত সম্পর্কে আমাদের ইতিমধ্যে আলোচনা চলছে। তার মধ্যে আমাদের গোপীগীত আমরা আজকে যে আলোচনা করব সেটা অষ্টম শ্লোক, অষ্টম মন্ত্র। আমাদের মাথায় রাখতে হবে যে গোপীগীত হচ্ছে সমস্ত গোপী সহ শ্রীমতী রাধারানীর অন্তরের আকুতি, আর্তনাদ। এখানে শারদীয় পূর্ণিমার নিশীথে রাস রস বাসনায় শ্রী গোবিন্দ আমার বৃন্দাবনে বংশীপটে গিয়ে রাস রস নায়িকা ব্রজবালাগণকে রাস রস মাধুরী সাধনের জন্য সাদর আমন্ত্রণ জানালেন। কিভাবে আমন্ত্রণ জানালেন? তার মোহন বাঁশুরিতে, তাহার মোহন বাঁশুরিতে অপূর্ব তার সঙ্গীত মূর্ছনায় সকলে বিহবল হয়ে গেল। শ্রীকৃষ্ণ রসময়, প্রেমময়, আনন্দময়। এখানে গোপবেশ বেণুকর শ্রী গোবেন্দ্র ব্রজেন্দ্রনন্দন ব্রজলীলা সবই পরম মাধুর্যময়। আর অখণ্ড মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী রাসের মূল স্তম্ভ। রাধারানী ছাড়া রাসের পূর্ণতা নেই। অথচ এই রাধারানী সম্পূর্ণভাবে ভগবানের অংশ। পৃথক দেহ ধারণ করেছেন দাপর যুগে। আজকে আমরা সেই গীত পঞ্চক থেকে গোপীগীতের অষ্টম মন্ত্র এখন আলোচনা করব।
অষ্টম মন্ত্রে আমরা দেখতে পাচ্ছি যে বলছে মধুরিয়া মধুরয়া গিরা বলগ বাক্য বুধ মনাজ্ঞা পুষ্করেক্ষণ বিধি করির মাবীর মজ্জতির অধর শীদনা পায়সনা। কি বলছে যে মধুরয়া গিরা বলগ বাক্য। আপনারা ভগবান শ্রীকৃষ্ণের মধুর অষ্টকম দেখেছেন, সেখানে বলা হয়েছে যে বচনম মধুরাম নয়নম মধুরাম শয়নম মধুরাম। ভগবানের সব কিছুই মধুর, তার বচনম মধুরাম এটা খুব গুরুত্বপূর্ণ। নয়নম মধুরাম, ভগবানের মুখ থেকে যা কিছু বাণী বেরোয় তা নাকি অপূর্ব সুন্দর। এখানে গোপীরা সে কথার আবার পুনরাবৃত্তি করলেন। তারা কি বলছেন যে মধুরয়া গিরাবল গিবাক্কেয়া, মধুরয়া গিরা মানে যা প্রকাশিত হলো কোথায়, অপূর্ব সুন্দরভাবে প্রকাশিত হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখগহ্বর থেকে বেরিয়ে আসা সেই অপূর্ব সুন্দর শব্দগুলো। সে শব্দগুলো কি মধুরয়া গিরা বলগু বাক্যয়া, বলগু মানে সুন্দর সুন্দর কথা। ভগবানের মুখের কথাগুলো কেমন, বচনম মধুরম, অপূর্ব মধুর বচন তার। আর কি বলছে, বুধমনজ্ঞা পুষ্করেক্ষণ, বুধমনজ্ঞা। এই ভগবানের কথা কারা বুঝতে পারে জানেন? সেখানে গোপীরা বলছেন বুধমনজ্ঞা পুষ্করেক্ষণ, সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমান মানুষরাই ভগবানকে আস্বাদন করতে পারেন, বোকা লোকেরা কখনো আস্বাদন করতে পারে না। বুধমনজ্ঞা পুষ্করেক্ষণ বিধি করি মাবীর মজ্জতি। গোপীগণ অদর্শনে কৃষ্ণ, অদর্শনে পাগলের প্রায়। রাধারানী সহ সমস্ত গোপীগণ ক্রন্দন করছেন গোপীগীতে। তারা ক্রন্দন করতে করতে বলছেন দীক্ষাতাম, দেখা দাও, দীক্ষু তাবক, দিকে দিকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, দেখা দাও। এইভাবে ক্রন্দন করছেন। রাস থেকে অভিমান হেতু কৃষ্ণ তাদের পরিত্যাগ করেছে। ভগবান সবকিছু সহ্য করেন, কিন্তু যখন অহংকার হয় তা সহ্য করেন না। গোপীদের অহংকার হয়েছে, রাসস্থলিতে তারা শ্রীমতী রাধারানীর দিকে কটাক্ষ করছেন, বলছেন হে রাধে, অন্যান্য দিন তুমি ভগবানকে সাধন করো, আজ দেখো যত গোপী তত কৃষ্ণ। ভগবান নিজেকে বিভাজিত করেছেন অপূর্ব অপূর্ব সৌন্দর্যে। তিনি প্রতিটি গোপীকে আজকে রসাস্বাদন করাচ্ছেন। কি আস্বাদন করাচ্ছেন? চিন্ময় রস, জড়জগতের বিষয় নয়। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বনাদহীন। সেই প্রেম নির্লোকে না হয়, যদি হয় তার যোগ কদাপি না হয় বিয়োগ, বিয়োগ হইলে নাহি হয়। অকৈতব কৃষ্ণ প্রেম, খাঁটি সোনার মতো এই কৃষ্ণ প্রেম। এখানে কামনা বাসনা নেই, কামনা বাসনার ঊর্ধ্বে গিয়ে এই চিন্ময় প্রেম, সেই প্রেম প্রদর্শিত আজকে রাসস্থলিতে। কারা এরা? এই গোপীরা কারা? সত্য যুগে যেসব মুনি ঋষিরা কঠোর তপস্যা করেছিলেন, ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, এই ভগবান আমরা প্রার্থনা করি আমরা যেন তোমার সঙ্গে চিন্ময় রসে আহ্লাদিত হতে পারি। আজ তাদের আশা পূর্ণ করছেন যত গোপী তত কৃষ্ণ, নিজেকে বিভাজিত করলেন। তাই গোপীরা এসেছেন মধুরে আগিরা বলগ বাক্যা বুধ মনজ্ঞা পুষ্করেক্ষণ। বুধ মনজ্ঞা, তোমার মুখ থেকে যে অপূর্ব কথাগুলো বেরোয়, সে কথাগুলো খুব জ্ঞানী লোকেরা একমাত্র বুঝতে পারে। রাধে রাধে, বুধ মনজ্ঞা, জ্ঞানী ব্যক্তিরা, তোমার মুখ থেকে যে অপূর্ব সুন্দর কথা বেরোয়, বচনম মধুরম, তোমার বচন অপূর্ব সুন্দর, যে মধুর মধুর বচন, তার জ্ঞান অপূর্ব। আর জ্ঞানী লোকেরা এটা বুঝতে পারে। বুধ মনজ্ঞা পুষ্করেক্ষণ বিধি করিমা বীর মজ্জতি তবিবীর। গোপীরা বলছেন হে বিষ্ণু বংশের শ্রেষ্ঠ পুরুষ, হে যদুবংশের শ্রেষ্ঠ পুরুষ, তুমি মহাবীর, তোমার মতো বীর আর বিশ্ব সংসারে কেউ নেই। বীর মজ্জতি। তারপরে কি বলছেন? অধর শীতন পায়সন। এর পূর্বে আমরা দেখেছি শ্রীমতী রাধারানী সহ সমস্ত গোপীরা কখনো তাকে মুখ অপূর্ব চারু তার মুখমণ্ডলকে দর্শন করতে চেয়েছেন, কৃষ্ণ রাজি হন। কখনো তারা বলছেন যে প্রভু তোমার অপূর্ব
এই সরসী চৌদর শ্রীমসাদ প্রস্ফুটিত পদ্মের মতো তোমার করকমল আমাদের মাথায় রাখো। কৃষ্ণ রাজি হননি। কেন না, শ্রী করকমল বলা হয়েছে, অর্থাৎ যে হাতটি লক্ষ্মী স্বয়ং ধরেন। উনি বলছেন তোমরা সাধারণ গোপী, তোমাদের এত দুঃসাহস কি করে হয় যে লক্ষ্মী যে হাত ধরে টানাটানি করে সেই হাত তোমরা ধরবে। অবশেষে তিনি পদযুগল প্রার্থনা করেছেন গোপীরা, তাও তিনি রাজি হননি। এখন তিনি বলছেন অধর পায়াসনা, অধর শীতল পায়াসনা, মানে কি, তোমার অধর সুদা ঠোঁট দিয়ে আমাদের চুম্বন করো। কৃষ্ণ বললেন অন্তরাল থেকে, বলছেন না না, একমাত্র লক্ষ্মী এই অধর চুম্বন পান, তোমাদের অধিকার নেই, তোমরা সাধারণ গোপী। গোপীদের পরীক্ষা করছেন তোমরা কেমন ভক্ত। তো এইভাবে গোপীদের নানান পরীক্ষার মধ্যে এই অষ্টম মন্ত্রের পরিসমাপ্তি হচ্ছে। গোপীরা ক্রন্দন করতে করতে বলছেন, হে প্রভু দীক্ষতাম, দেখা দাও, দীক্ষতাবকর, দিকে দিকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তা স্থান বিচিন্নাতে, তুমি কোথায় হারিয়ে গেছো প্রভু, কোথায় হারিয়ে গেছো, দেখা দাও, দেখা দাও। হরে